আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করব। আজকে আমরা পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ এবং প্রতিবেশী রাজ্যগুলি নিয়ে আলোচনা করব, তার সাথে পশ্চিমবঙ্গের প্রধান প্রধান কিছু জায়গা নিয়েও ম্যাপে আজকে দেখাবো। প্রথমেই আমরা ম্যাপটা এখানে দেখতে পাচ্ছি। উপরের যে পার্ট রয়েছে সেটা হচ্ছে উত্তরবঙ্গ। তো এই উত্তরবঙ্গের একদম এই যে পার্টটা রয়েছে, এই এলাকাটা হচ্ছে ভুটান। এটা হচ্ছে ভুটান। আর এই যে উপরে একটা ছোট পার্ট রয়েছে, এই মাথাটা, এটাকে বলা হচ্ছে সিকিম। ওকে, এটা হলো আমাদের সিকিম। এরপরে এখান থেকে শুরু করে এই যে সীমানাটা অবধি রয়েছে, এটা হচ্ছে নেপাল। এই সীমানাটা নেপালের সীমানা। এবং আমরা এই যে এলাকাটা দেখতে পাচ্ছি, এই সাইডটা, এটা হচ্ছে অসম বা আসাম। আর এই যে সব থেকে বড় যে সীমানাটা দেখছি, এটা হচ্ছে বাংলাদেশ। ওকে, ভারতবর্ষ তার যে সমস্ত প্রতিবেশী দেশের সাথে সীমানা ভাগ করেছে, তাদের মধ্যে সব থেকে বড় সীমানা হচ্ছে বাংলাদেশের সাথে। এবার আমরা এই দিকে দেখব, নিচের দিকে এই যে এলাকাটা আছে, এটা হচ্ছে উড়িষ্যা। এই প্রতিবেশী রাজ্য হচ্ছে উড়িষ্যা। এই উড়িষ্যার উপরে, অর্থাৎ এই যে এলাকাগুলো তোমরা দেখছো, এই এলাকাগুলো থেকে শুরু করে যে এলাকাটা আমরা দেখছি এখানে, এই স্থান অবধি, এই পুরোটা হচ্ছে ঝাড়খণ্ড। এই পুরো সীমানাটা হচ্ছে ঝাড়খণ্ডের সীমানা। এবার এই যে সীমানাটা রয়েছে আমাদের এখান থেকে এই স্থানের মধ্যে, এই বর্ডারটা হচ্ছে বিহার রাজ্যের বর্ডার। তাহলে এগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এবং তার প্রতিবেশী দেশ এবং রাজ্যের সাথে সীমানা। এবার আমরা পশ্চিমবঙ্গের ভিতরে বেশ কিছু জায়গা ম্যাপ পয়েন্টিং আমরা উল্লেখ করব। আমরা প্রথমে যে জায়গাটা মানচিত্রে দেখাবো সেটি হচ্ছে শিলিগুড়ি। খুব ইম্পর্টেন্ট, কিন্তু শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বারও বলা হয়। আমরা শিলিগুড়িটা দেখাবো। শিলিগুড়ির অবস্থানটা ঠিক এরকম জায়গায়, তোমরা দেখে নাও। এটা হচ্ছে কি তাহলে আমাদের শিলিগুড়ি। তাহলে এই জায়গাটা পয়েন্ট করে পাশে লিখে দিতে হবে শিলিগুড়ি। এগুলো কিন্তু ম্যাপ পয়েন্টিং এ খুব ইম্পর্টেন্ট। শিলিগুড়ি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বললে এই শিলিগুড়িটাকেই কিন্তু আমাদের তখন দেখাতে হবে। এরপর আমরা যেটা করব, দক্ষিণ দিনাজপুরের গুরুত্বপূর্ণ একটি শহর বালুরঘাট। অর্থাৎ এই যে দক্ষিণ দিনাজপুর, এই এলাকাটা দক্ষিণ দিনাজপুর। এই দক্ষিণ দিনাজপুরের গুরুত্বপূর্ণ একটি শহর, তার নাম হচ্ছে কি বালুরঘাট। এই হচ্ছে বালুরঘাট। এরপরে আমরা দেখাবো হচ্ছে রায়গঞ্জ। রায়গঞ্জে কুলিক নদীর ধারে কুলিক পাখিরালয় রয়েছে। রায়গঞ্জে উত্তর দিনাজপুরে। অর্থাৎ এই যে পার্টটা আমরা করলাম, এই এলাকাটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর হলো, তাহলে উত্তর দিনাজপুর আমাদের এই এলাকাটা রয়েছে। এই যে সীমানার এর পাশটা হচ্ছে রায়গঞ্জ। এটা কি হবে তাহলে রায়গঞ্জ। যদি কুলিক পাখিরালয় বলে তাও এই জায়গাটা দেখাতে হবে রায়গঞ্জ। এরপর আমরা দেখব দীঘা।
একটা গুরুত্বপূর্ণ পর্যটন স্থান দীঘা। দীঘা হচ্ছে দেখো এই যে একদম নিচে বঙ্গোপসাগরের ধারে রয়েছে যে এই এলাকাটা, এই স্থানটা হচ্ছে কি দীঘা। ওকে, এই জায়গাটা হচ্ছে দীঘা, এটা আমরা পয়েন্ট করলাম। এরপর আমরা দেখাবো ক্যানিং। এই ক্যানিংকে বলা হয় দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার। তো ক্যানিং আমরা জানি সুন্দরবনের একটা দক্ষিণ 24 পরগনার একটি গুরুত্বপূর্ণ শহর হচ্ছে ক্যানিং। তাহলে ক্যানিং আমরা দেখাবো এই জায়গাটায়। এটা হবে আমার ক্যানিং। ওকে, গুরুত্বপূর্ণ একটা জায়গা আমরা দেখলাম ক্যানিং। আচ্ছা, ক্যানিং এর পরে আমাদের যেটা দেখাতে হবে সেটি হচ্ছে একটা সাগর দ্বীপ। সুন্দরবনের সব থেকে বড় যে দ্বীপ সাগর দ্বীপ, এই যে দ্বীপটা দেখতে পাচ্ছ তোমরা, যে এই যে নিচের দ্বীপটা রয়েছে এই দ্বীপটার নাম হচ্ছে সাগর দ্বীপ। এটা তোমরা খেয়াল রাখবে, এইটা হচ্ছে সাগর দ্বীপ। ওকে, এরপরে আমাদের যেটি গুরুত্বপূর্ণ জায়গা দেখাতে হবে সেটি হচ্ছে আসানসোল। আসানসোল আমরা জানি একটা কয়লা খনি সমৃদ্ধ এলাকা। এই এলাকাটাতে হচ্ছে আসানসোল। এটা হবে ওকে আসানসোল। এরপর আমাদের যেটা দেখাতে হবে সেটি হলো হাওড়া। হাওড়াকে আমরা পশ্চিমবঙ্গের গ্লাসগো বলে চিনি। তো সেই হাওড়াকে আমাদের কিন্তু মানচিত্রে দেখাতে হবে। এই যে নদী গেছে হুগলি নদী, এই হুগলি নদীর যে এই পার্টটা রয়েছে এইটা হচ্ছে আমার এই জায়গাটা হচ্ছে হাওড়া। একে কিন্তু ভারতের বা পশ্চিমবঙ্গের গ্লাসগো বলা হয়। তো এই যে এলাকাগুলো আমরা পেলাম এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা। এছাড়া আরেকটা আমরা দেখাবো বিষ্ণুপুর। বাঁকুড়ার একটি গুরুত্বপূর্ণ স্থান বিষ্ণুপুর। বিষ্ণুপুরটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রায় বিষ্ণুপুর পরীক্ষাতে আসে। তাহলে বিষ্ণুপুর আমাদের দেখাবো। বাঁকুড়ার বিষ্ণুপুর জানি, তাহলে এই যে এলাকাটা হচ্ছে আমাদের পুরুলিয়া, পুরুলিয়ার পর হচ্ছে বাঁকুড়া, তাহলে এই জায়গাটাতে হবে আমাদের বিষ্ণুপুর। খুব ইম্পর্টেন্ট কিন্তু ম্যাপ পয়েন্টিং গুলো। ওকে, এটা হলো গেল বিষ্ণুপুর। তো এই সমস্ত মানচিত্র নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা নদ নদী, মালভূমি, পাহাড় পর্বত যেগুলো রয়েছে সেই ভিডিওগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।